নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের সবার পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে কথা তো তার শাশুড়ি মায়ের কথায় ভুল বোঝে, ভাবছে মনে হয় তার শাশুড়ি মা তার পছন্দের মেয়ের সাথে তার ছেলের এবার নতুন করে বিয়ে দেবে। কথা তো খুব কাঁদছে, আর সে ঠিকও করে নেয় সে গোবরডাঙ্গা আজই চলে যাবে। এই বলে তো সে তার ঘরে চলে যায়। আর এদিকে অঙ্কিতকে জুনি খুব করে বোঝাচ্ছে যে আমাদের বাড়িতেও যখন এরকম কোনো বড় অশান্তি হতো তখন আমরা সবাই মিলে কথার উপরে ভরসা রাখতাম। আপনিও কথার উপরে ভরসা রাখুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। দেখলেন তো কথাকে তো জেম্মা কত সুন্দরভাবে বাড়িতে নিয়ে এলো, বুঝিয়ে জেম্মা তো ফিরে এলো, তাই না? তো আমাদের সবার কথার উপরে ভরসা রাখা উচিত। কিন্তু অঙ্কিত তবুও বুঝছে না, অঙ্কিতের প্রত্যেকটা মুহূর্তে যেন গিল্টি ভাব হচ্ছে, কারণ তার নিজের মাই এরকম কাজটা করেছে। ইতিমধ্যেই কিন্তু মানে পুরো টিমটা, প্রত্যয়, অগ্নি, তার বোনরা সবাই মিলে চলে আসে সেই ঘরে। এসে দেখে তো অঙ্কিতের মনটা খুব খারাপ। তখন প্রত্যয়রা এবার অঙ্কিতকে বোঝাচ্ছে যে দেখ, তুই তো কায়দা কানুনের নিয়মের বাইরে চলে গেলি। কায়দা কানুনে তো এরকম নেই যে মনের কথা বলা যাবে না। তুই এতটা দুঃখ কষ্ট মনের মধ্যে চেপে আছিস আর তুই আমাদেরকে বলিসনি। এইভাবে বোঝানো হচ্ছে অঙ্কিতকে। অঙ্কিত তো বলছে তোরাই আমার লাইফ লাইন, এই বলে সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। ওদিকে দেখা যাচ্ছে অ্যানি একা একা কাঁদছে। তখন অ্যানিকে আবার অঙ্কিত গিয়ে বোঝায় যে সবসময় সবার পরিস্থিতি সবসময় খারাপ থাকে না, মানে এই খারাপ সময়গুলো সবসময় থাকে না, ঠিক কেটে যাবে। এবার প্রত্যয় বলছে আচ্ছা অনেক কথা হলো, এবার তোরা কি একটা ব্যাপার লক্ষ্য করেছিস যে তখন যখন সবাই মিলে আলোচনা করছিল তখন প্রি কিন্তু বলছিল ও ভ্যাবলাচরণকে নিয়ে চলে যাবে। মানে বুঝতে পারছিস তো কি বলছিল, যে প্রি ভ্যাবলাচরণকে নিয়ে চলে যাবে। তার মানে ও একা থাকতে চায় না, ভ্যাবলাচরণকে নিয়ে থাকতে চায়। তখন তো প্রিয়া বলছে না না এসব কি বলছো বলো তো, না না এসব একদম মিথ্যে কথা, ও কিছুতেই স্বীকার করতে রাজি হচ্ছে না। এই বলে তো সবাই প্রিয়াকে নিয়ে মজা করছে। এদিকে অঙ্কিত জুনির কাছে গেছে এটা বলার জন্যে যে ধন্যবাদ আপনি আমার পাশে এইভাবে থাকার জন্যে। জুনি তখন বলছে যে বন্ধুদের মধ্যে কিন্তু কখনো ধন্যবাদ কথাটা বলতে নেই। অগ্নি তো এই কথাটা শোনে, শুনে তার কথার কথা মনে পড়ে যায়, কারণ কথাও তাকে এইভাবেই বলেছিল। তারপর তো মনে মনে ভাবছে যে এখন তো মাও কথাকে মেনে নিয়েছে, আর কোনো অসুবিধেই নেই, আর ঘরে রাখা গিফটটা দেখেও নিশ্চয়ই উনি খুব খুশি হবেন। এই ভেবে ভেবে অগ্নি খুব মনে মনে খুশি হচ্ছে। কথা তো কাঁদতে কাঁদতে ঘরে আসে, এসে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর দেখতে থাকে আর বলতে থাকে যে এগুলো কোনো কিছুই তো আমার কাছে অজানা ছিল না। পাচক মশাইয়ের নতুন সংসারের জন্য সুযোগ করে দিতে হবে তো আমাকে, আর তাই আমার এখানে থাকা চলবে না, আমাকে চলে যেতে হবে। তবে আমি না বলে কাউকে যাব না, বলেই যাব। কিন্তু বলে গেলে তো কেউ আমাকে যেতে দেবে না, তখন তো পাচক মশাই নতুন জীবন শুরু করাই হবে না। এরকমভাবে বলে যাচ্ছে। বলতে বলতে তারপরে চিঠি লিখতে বসে কথা। চিঠির মধ্যে লিখে রেখে যায় কথা যে সে চলে যাচ্ছে, সে আর কখনো ফিরবে না, আর তাকে যাতে আনতেও যেতে না যায় আর কি অগ্নি। অগ্নিকে মনের সব কথাই বলে যাচ্ছে, তার উপরে কোনো রাগ বা অভিমান কথার নেই, সব কিছু কথা এখানে রেখে দিয়ে যাচ্ছে। তার মা তার জন্য বিয়ে ঠিক করেছে। আর প্রত্যেক মাই চায় নিজের ছেলেকে, মানে প্রত্যেক মায়েরই নিজের ছেলের মানে ছেলেকে নিয়ে একটা স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নটা পূরণ করার কর্তব্য কথা করে যাচ্ছে। সেই সবই সব চিঠিতে লিখে যায় পরিষ্কার করে কথা। এমনকি বলে যে বিয়ের পরে যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, তাই আলমারিরও অনেকটা জায়গা ফাঁকা করে যাচ্ছে কথা। বলে বাকি যেটুকু জিনিস আছে সেটা না হয় পরে জুনির ঘরে পাঠিয়ে দেবেন। নিজের লাগেজপত্র গোছাচ্ছে আর এইভাবেই বলে যাচ্ছে কথা। নিজের সঙ্গে কথা শুধু কিছু জামা কাপড় আর তাদের বিয়ের ছবিটা নিয়ে যায়, বলে এটাই তার কাছে অনেকটা মূল্যবান। এই সমস্ত কথা বলতে বলতে চিঠি লিখে কথা বাড়ি থেকে বেরিয়েও যায়। এমনকি অগ্নির রাখা গিফটটাও কথা দেখতে পায় না, সেটা ওইভাবেই টেবিলের উপরে রাখা থেকে যায়। এদিকে অগ্নির মা যখন তার ঘরে যাচ্ছে তখন তার পথ আটকাচ্ছে কাকি আর পিসিয়া। বলছে না, তোমার তো ওই ঘরে যাওয়া চলবে না, তুমি তো আবার এখন আমাদের বড়দি ভাই, তো ছায়ামাসি তো গণ, তাহলে তুমি এখন তোমার নিজের ঘরে যাবে। এই বলে তাকে আগের ঘরে কিছুতেই যেতে দিচ্ছে না। এই বলে তো অগ্নির মা পিসিয়ার কানটা মলছে, বলছে দাঁড়া তুই মার খাবি কিন্তু। কাকিয়া বলছে এইভাবে নয়, ডালের কাঁটা দিয়ে মারো। বাবা, ডালের কাঁটা দিয়ে যা মারে! তখন অগ্নির মা বলছে ঠিকই রে, আমি আসার পর থেকে দেখছি ছোটদের শুধু ডালের কাঁটা দিয়ে জব্দ করে রেখেছে। এই আমি না এখন চলে এসেছি, হ্যাঁ এখন কিন্তু ওইসব একদম চলবে না। তখন পিসিয়া বলছে হ্যাঁ হ্যাঁ, আমি ওদেরকে মারি আর তোমার কাছে মার খাই নাকি? না, আচ্ছা চলো বেশ, এখন ওই ঘরেই যাই, কতদিন ধরে গল্প করিনি, আমরা বসে একটু গল্প করি। এই বলে তিনজনে মিলে ঘরে গিয়ে গল্প করতে থাকে। এবার তো ঘরে এসে কাকি আর পিসিয়া মিলে অগ্নির মাকে নাকি, মানে তাদের বৌদিকে নাকি সাজগোজ করাবে, এই পরিকল্পনায় মেতেছে।
এরা তখন অগ্নির মা বলছে, কি যে করিস না তোরা, সত্যি আমার কি সেই বয়সটা আছে? বলে ওইসব বলে কোনো লাভ নেই। তারপর একটা শাড়ি এনে দেয়। বলে আমার তো অনেক শাড়ি, বলে সে থাকবে, তুমি এটা পরো। তখন তো তাদের মধ্যে একটু হাসি মজা খুনসুটি এই সমস্ত কিছু চলতেই থাকে। এই করতে করতে অগ্নির মায়ের মাথায় কিন্তু একটা ব্যথা ওঠে। তখন বসে যায়। তখন কাকিয়া পিসিয়া বলছে, তুমি ঠিক আছো তো, কি হলো তোমার? বলে, জানিস তো, আমার না মাঝে মধ্যে এরকম মনে হয়, মানে এরকম মনে হয় যেন আমার খুব কাছের কিছু খোয়া গেছে, আমি কাছের কিছু হারিয়ে ফেলেছি। তখন ওরা জিজ্ঞাসা করছে, কি গো? তখন বলে, আমি তো নিজেও সেটা বুঝতে পারি না, কিন্তু আমার শুধু মনে হয়। তখন কাকিয়া বলছে, দেখো, এই দেখো, আমরা সবাই একসাথে আছি, আমরা আছি, তোমার পুরো পরিবার আছে। তোমার কি খোয়া গেছে গো? তোমার কিচ্ছু খোয়া যায়নি, সব তোমার কাছেই আছে। তুমি চিন্তা করো না তো একদম এই সমস্ত কিছু নিয়ে। এইভাবে অগ্নির মাকে ভোলাচ্ছে আর কি। কিন্তু অগ্নির মা তার মনে যে পরিস্থিতিটা চলছে সেটা বোঝাতে পারছে না কাউকে। অগ্নির মা বলে, আমি জানি না রে, আমার মনে কি চলছে, কি হারিয়েছি আমি। তবে আমি এটা নিশ্চিত যে যেটা আমি হারিয়েছি সেটা আমি কোনোদিনও ফিরে পাবো না। এরপরে কথা গেছে মা আনন্দীর কাছে। মা আনন্দীর কাছে প্রার্থনা করছে তার পরিবার যাতে ভালো থাকে। মা আনন্দী তাকে অনেক কিছু দিয়েছে, তার জন্য কথা মাকে ধন্যবাদও জানাচ্ছে। তারপরে মায়ের কাছে বিদায় নিয়ে কথা চলে যাচ্ছে বাড়ি থেকে। বলছে যে, আমি বাড়িতে সবাইকে না বলে চলে যাচ্ছি, তাই জন্য সবাই আমার উপর রাগ করবে, কিন্তু সবাই পরে বুঝতে পারবে যে আমি এমনটা কেন করছি। বলে, কথা মা আর ছেলের মাঝখানে আসতে চায় না। এত বছর পর মানে অগ্নির কথা বলছে যে পাচক মশাই তার মাকে ফিরে পেয়েছে, আর মাও তার ছেলেকে ফিরে পেয়েছে। ছেলেকে নিয়ে তো মায়ের শখ আহ্লাদ থাকবেই, আর মা মানে ছেলেকে নিয়ে মায়ের যে শখ আহ্লাদ, তার মাঝখানে আমি থাকবো না, এমনটাই বলছে কথা ঠাকুরের সামনে দাঁড়িয়ে আর কি। মানে কথা আর কোনো রকমের বাধা হয়ে দাঁড়াতে চায় না মা ছেলের মাঝখানে। তাই কথা মায়ের কাছে বলছে যে আমি চলে যাচ্ছি। বলে, গুহবাড়ির সবাইকে সামলে রেখো মা, যেমন করে গুহবাড়ির পাশে ছিলে তুমি সবসময়, তেমন করেই সবার পাশে থেকো, সবাইকে রক্ষা করো। এই বাড়িটার প্রত্যেকটা সদস্যের উপর খুব মায়া পড়ে গেছে। কিন্তু কি করব বলো মা, চলে তো যেতেই হবে, আমি তো এরকমই, তুমি তো সবই জানো। বলে, তুমি সবাইকে সামলে রেখো, ভালো রেখো। এইভাবেই মাকে প্রণাম জানিয়ে এবার কথা বেরোবে আর কি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে এরকমই নতুন নতুন আপডেট আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর পর্বের বিস্তারিত অর্থাৎ ফুল এপিসোড যদি তোমরা সবাই দেখতে চাও, তাহলে কিন্তু যথাসময়ে স্টার জলসার পর্দায় সবাই নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।